গতকাল থেকে তারই ধারাবাহিকতায় এটা চলবে ইনশাআল্লাহ 25 রমজান পর্যন্ত। আজকের দ্বিতীয় দার্সে যারা আপনারা উপস্থিত আছেন এবং যারা লাইভ থেকে শুনছেন সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত এই সময়কার আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তার মাক্কি জীবন আর আরেকটা হচ্ছে মাদানী জীবন। তার মাক্কি জীবনে তার জন্মগ্রহণ করেছেন সেখানে, তার বৃদ্ধি হওয়া সেখানেই, এবং নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেটাও মাক্কি জীবনে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে, কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাশেমি গোত্রে, এবং প্রথম হস্তিবর্ষের 9 রবিউল আউয়াল সোমবার 571 মতান্তরে 570 খ্রিস্টাব্দে। এখানে একটু অবাক লাগলো আপনাদের না, যে সারা জীবন পড়ে আসলেন যে 12ই রবিউল আউয়াল, আজকে আমি বলতেছি 9 রবিউল আউয়াল। জি, অধিকতর বিশুদ্ধ মত হচ্ছে 9 রবিউল আউয়াল, যদিও আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটা কিতাবে 12 রবিউল আউয়াল লেখা থাকে, কিন্তু অধিকতর বিশুদ্ধ মত হচ্ছে 9 রবিউল আউয়াল। হাদিস থেকে পাওয়া যায় তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, কিন্তু কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা সাব্যস্ত না হাদিস কোরআন দ্বারা। তো যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, ক্যালেন্ডার নিয়ে যাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন, তারা 570 খ্রিস্টাব্দের ওই সময়ের তারিখগুলো মিলিয়ে দেখেছেন যে সোমবার যেগুলো আছে তো সেখানে 12 রবিউল আউয়াল নেই, 12 রবিউল আউয়াল কোনো সোমবার নেই। তো এই সবগুলো চিন্তাভাবনা করে তারা একটা মত দিয়েছেন যে অধিকতর বিশুদ্ধ হচ্ছে 9 রবিউল আউয়াল। তো এটা নিয়ে বিতর্ক থাকবেই সারা জীবন। আমরা যেটাতে ইত্তেফাক সেটা হচ্ছে সোমবারে তিনি জন্মগ্রহণ করছেন। এরপরে মক্কায় তিনি প্রায় 53 বছর ছিলেন। মক্কায় কত বছর ছিলেন? 53 বছর। নবুয়ত প্রাপ্তি লাভ করেছেন কত বছর বয়সে গিয়ে? 40 বছর বয়সে। অর্থাৎ মক্কায় দাওয়াতি জীবন তাহলে কত বছর? 13 বছর। এরপরে তিনি হিজরত করে চলে গেলেন কোথায়? মদিনায়। তিনি মারা গেছেন 63 বছর বয়সে। তাহলে মদিনায় তিনি দাওয়াতি কার্যক্রম করেছেন কত বছর? 10 বছর। এইভাবে যদি ক্যালকুলেশনগুলো মনে রাখেন তাহলে দেখবেন যে ভুলবেন না ইনশাআল্লাহ। তাহলে মক্কায় তিনি দাওয়াতি জীবন পেয়েছেন 13 বছর, মদিনায় 10 বছর। তাহলে তার দাওয়াতি জিন্দেগি টোটাল কত? 23 বছর। আরেকটা জিনিস এখানে বলে দিয়ে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 2 জন পুত্র ইসমাইল এবং ইসহাক, 2 জনই নবী ছিলেন, তাই না? বড় ছেলে হচ্ছে ইসমাইল, ছোট ছেলে ইসহাক। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যে নবীগুলো এসেছেন পৃথিবীতে, তাদের পরে ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে নবীগুলো এসেছেন তারা প্রত্যেকেই ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বংশধারায় এসেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারায় শুধুমাত্র একজন নবী এসেছেন, সেটাকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় যখন হিজরত করে গেলেন আমাদের নবী, ইহুদিরা আল্লাহ রাসূলকে না মানার অন্যতম একটা কারণ ছিল এইটা, যে প্রায় সব নবী আসছে ইসহাকের বংশধারা থেকে। এমনকি মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবাই আসছে ইসহাকের এই বংশধারা থেকে, তুমি কেন আসলা ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে? তো এইটাও তারা মানতে পারে নাই। এটাও একটা তাদের বিরোধিতা করার অন্যতম কারণ ছিল। তারা আশা করেছিল যে তাদের এই সিলসিলা থেকেই নবী আসবে, কিন্তু হয়েছে উল্টা।
তো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন যে পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক তার যে ছেলে, ইনার পরে যত নবী রাসূল এসেছেন সবগুলো ইসহাকের বংশধারা থেকে এসেছেন। আর আমাদের নবী শুধুমাত্র একজনই ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে এসেছেন। এরপরে আমাদের নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আব্দুল্লাহ তিনি মাত্র 25 বছর বয়সে, যখন আব্দুল্লাহর বয়স 25 বছর, তখন ব্যবসায়ের কাজে ইয়াসরিব গমন করেন। ইয়াসরিব মানে কি? ইয়াসরিব কোথায়? মদিনা। আহসান্ত, মদিনা গমন করেন। তো ওইখানে গমন করার পরে ব্যবসায়িক উদ্দেশ্যে গেছেন, ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে সেখানেই তিনি মারা যান। তো মারা যাওয়ার পরে নাবেগা সাদি এই গোত্রের যে কবরস্থান আছে ওইখানে তাকে সমাধিস্থ করা হয়, নাবেগা সাদির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তার বাবা মারা যান। মানে আমাদের নবী জন্মের আগে থেকেই তিনি এতিম। মায়ের নাম কি? আমেনা। তার দাদার নাম আব্দুল মুত্তালিব। তার দাদির নাম কে বলতে পারবে? ফাতিমা। তার দাদির নাম ফাতিমা। সুন্দর মনে রাখার সিস্টেম হচ্ছে আল্লাহ রাসূলের মেয়ের নাম কি ছিল? ছোট মেয়ের নাম ফাতিমা। তার দাদির নাম কি ছিল? ফাতিমা। তাহলে দাদির নামে ছোট মেয়ের নামকরণ করা হয়েছে। এইভাবে যদি তুলনা করে মনে রাখেন তাহলে মনে থাকবে, ভুলবেন না। তার নানার নাম হচ্ছে ওয়াহাব। আব্দুল ওয়াহাব বলেন না আবার, তার নাম হচ্ছে শুধু ওয়াহাব। আর তার নানির নাম বাররাহ। তার নানির নাম বাররাহ। আচ্ছা, দাদা দাদি নানা নানি এগুলো গেল। চাচার কিছু তথ্য আপনাদের দিই। আল্লাহ রাসূলের চাচাদেরকে নিয়ে মজার একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আল্লাহ রাসূলের চাচারা 3 ভাগে বিভক্ত ছিল। এক ভাগ ঈমান আনয়ন করছে এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদে পর্যন্ত শরীক হয়েছে। এরকম চাচার নাম কে বলতে পারবে? আহসান্ত। আরেকজন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, মাশাআল্লাহ। হানজা, আব্বাস রাদিয়াল্লাহু, এনারা ঈমান আনয়ন করেছেন, এমনকি জিহাদে পর্যন্ত শরীক হয়েছেন। আরেক গ্রুপ চাচা পাওয়া গেছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলকে সর্বাত্মক সাহায্য করেছেন মৃত্যু পর্যন্ত, কিন্তু জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করছে। কে? আবু তালিব। আহসান্ত। আবু জাহাল একটু পরে বলতেছি, আপন চাচাদের কথা চলছে এখানে। এরপরে আরেকটা গ্রুপ পাওয়া গেছে যারা শুরু থেকে বিরোধী, মৃত্যুর আগ পর্যন্ত বিরোধিতা করছে, আবু লাহাব। তাহলে আল্লাহ রাসূলের চাচাদেরকে তো ভুলার কথা না, যে সুন্দর তথ্যটা দিলাম। 3 ধরনের চাচা, নিজের চাচা কিন্তু 3 গ্রুপ। একটা হচ্ছে তার ঈমান আনয়ন করছে এবং তার সাথে জিহাদে ময়দানে গেছে। আরেকটা গ্রুপ যারা সাহায্য করছে মৃত্যু পর্যন্ত, কিন্তু ঈমান আনয়ন করে নাই। আর আরেকটা গ্রুপ শুরু থেকে বিরোধিতা করছে। এরপরে আপনি যেটা বলেন আবু জাহাল, আবু সুফিয়ান, ইনারাও তার চাচা বংশীয়ভাবে, কিন্তু ইনারা কুরাইশ বংশের অন্যান্য গোত্রের লোক। ইনারা তার যে হাশেমি গোত্রের না। আবু সুফিয়ান কিন্তু হাশেমি গোত্রের না, আবু জাহাল কিন্তু হাশেমি গোত্রের না। তো এই মোটামুটি আল্লাহ রাসূলের পারিবারিক তথ্য আপনাদের দিলাম। আল্লাহ রাসূলের জন্মের পরে গতানুগতিক যে নিয়ম ছিল 7 দিনে খাতনা করার, তখনও কিন্তু এই নিয়মটা ছিল। তো আল্লাহ রাসূলের 7ম দিনে খাতনা করা হয়। তো আল্লাহ রাসূলের 7ম দিনে খাতনা করা হয়েছে। আল্লাহ রাসূলকে কোলে করে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরে গিয়ে আল্লাহর প্রশংসা করছেন। করার পরে যখন বের হয়ে আসছেন, সবাই জিজ্ঞাসা করছে যে বাচ্চার নাম কি? তখন আব্দুল মুত্তালিব বলছে মুহাম্মদ। তো মুহাম্মদ নাম কিন্তু তৎকালীন সময়ে প্রচলন ছিল না, একটা ব্যতিক্রম ধর্মী নাম মুহাম্মদ। তো সবাই বলছে যে এইরকম ব্যতিক্রম নাম কেন রাখছো তুমি? তখন আব্দুল মুত্তালিব বলছে যে আমি চাই আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। সুবহানাল্লাহ। তার কে বলছে এটা? তার দাদা অত্যন্ত ভালোবাসতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমি চাই যে আমার এই বাচ্চাটা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। আর সে জন্মগতভাবেই এতিম, এই জন্য আরও বেশি ভালোবাসতেন। আব্দুল মুত্তালিব নিজেও কিন্তু এতিম ছিলেন। এবং মক্কার অনেক মানুষকে তিনি খানা খাওয়াইছিলেন আল্লাহ রাসূল হওয়ার পরে। এরপরে খাতনা হওয়ার পরে মুহাম্মদ নাম ওদিকে দাদা রাখলেন, আর এই দিকে মা আমেনা, তাকে মহান আল্লাহ
ফেরেশতাদের মাধ্যমে তার অন্তরের মধ্যে একটা নাম জপে দিলেন, সেটা কি? আহমদ। মা রাখলেন কি নাম? আহমদ। আর দাদা রাখলেন কি নাম? মুহাম্মদ। দুটার অর্থ কিন্তু প্রায় একই। মুহাম্মদ হচ্ছে প্রশংসিত, আর আহমদ শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক প্রশংসিত। এই দুইটা নামই কিন্তু কোরআনের মধ্যে আছে। মুহাম্মদ নামটা কোরআনের 4টা সূরার মধ্যে আছে, আর আহমদ নাম সূরা সফ এক জায়গায় আছে। সবগুলো তথ্য কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে বিভিন্ন গ্রন্থে পাবেন না। এজন্য এই দার্সে বসাটা জরুরি। আমাদের প্রশ্ন কিন্তু আপনাদেরকে একটু বলি যে এতটা সহজ ভাবেন না যে নবীর জীবনী জানি বলে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ দার্স কিন্তু আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। বিভিন্ন ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে যেগুলো আমার দার্স থেকে প্রশ্নগুলো আসবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরেই তিনি আবুল আহাবের দাসী সুয়াইবার দুধ পান করেন। এরপরে আব্দুল্লাহ তার বাবার একজন মুক্ত দাসী ছিল, যার নাম হচ্ছে উম্মে আইমান, যিনি আল্লাহ রাসূলের একদম শিশু অবস্থায় তাকে লালন পালন করেছেন কিছুদিন। করার পরে তৎকালীন সময়ে একটা নিয়ম ছিল, যেই অঞ্চলগুলোতে মানুষ বিশুদ্ধ ভাষায় কথা বলতো, যেই অঞ্চলগুলোতে মানুষের মধ্যে একটু সামাজিকতা ছিল, এইরকম জায়গাতে সন্তানদেরকে পাঠাতো সেই সমস্ত জায়গার মায়েদের কাছে দুধ পান করানোর জন্য, যাতে বাচ্চারা শুদ্ধ ভাষা শিখতে পারে। বুঝতে পেরেছেন? শুদ্ধ ভাষা শেখানোর জন্য ওই সমস্ত অঞ্চলগুলোতে পাঠানো হতো। তো এইরকমই একজন হচ্ছে হালিমা সাদিয়া, তার গোত্রের ওনারা শুদ্ধ ভাষায় কথা বলতো। তো তারা আসছিলেন এই মক্কার এই হেজাজ অঞ্চলেরগুলো দিকে বাচ্চাদেরকে নেওয়ার জন্যে, দুধ পান করানোর। এর মাধ্যমে কিন্তু তারাও একটা লাভবান হতো, টাকা পয়সা পাইতো। বাচ্চাকে নিলে দুধ পান করালে তার বিনিময়ে তারা টাকা পয়সা পাইতো, তাদের মানে সংসার চালাইতে সুবিধা হতো। তো যখন তাদের কফেলাগুলো আসছে, তো হালিমা সাদিয়া বলছে যে এদের যেই আপনার উটগুলো ছিল, ছিল খুবই দুর্বল, কাফেলার সবাই চলে গেছে এদেরকে ছাড়া। তো আস্তে 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 যে যাচ্ছে, সবাই দ্রুত গিয়ে ভালো ভালো কবিলার যারা, ভালো ভালো গোত্রের যারা ধনী শ্রেণীর যে মানে জন্মগ্রহণ করেছে যে সমস্ত শিশুরা, তাদেরকে তার আগে নিয়ে ফেলছে। পরে যে পৌঁছেছে কে? হালিমা সাদের এরা। তো যাওয়ার পরে দেখছে যে পাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। একে আর কেউ নেয় নাই, কারণ এর তো বাবা নাই, এতিম। একে নিলে তো সেরকম টাকা পয়সা পাওয়া যাবে না। তো এই জন্য একে কেউ নেয় নাই। আর পিছনে পড়ে গেছে হালিমা সাদিয়া। যাওয়ার পরে চিন্তা করলো আমার তো গতি নাই, এরই নেওয়া লাগবে। তো আব্দুল মুত্তালিব রাজি হলেন হালিমা সাদিয়ার কাছে বাচ্চাকে দেওয়ার জন্য। তো হালিমা সাদিয়া বলছে যে যখন আমরা মুহাম্মদকে নিলাম, তো অনেক দূর আমরা সফর করে এসেছি, ক্ষুধা তৃষ্ণা এগুলোর কারণে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, আমার নিজের বাচ্চা দুধ পাচ্ছিল না। কিন্তু আমি যখন মুহাম্মদকে নিলাম, নেওয়ার পরে আমি দুধ পান করানো শুরু করলাম, দেখি মুহাম্মদ নিজেও পেট ভরে দুধ খেলো এবং আমার বাচ্চাও পেট ভরে দুধ খেলো, তার দুধ শেষ হয় না। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বারাকা। এরপরে দেখা গেল যে উটনির পালানে কোনো দুধ নেই, সেই উটনির পালান ভর্তি দুধ। আপনারা কি বলেন, পালান বলেন না ওলান বলেন? ওলান। তো ওটা ভর্তি হয়ে গেছে দুধে। আল্লাহু আকবার। এগুলো আল্লাহর পক্ষ থেকে বারাকা। এরপরে যখন তারা আবার ফিরে যাচ্ছে তাদের এলাকায়, তো দেখা গেল তাদের কাফেলা তাদেরকে ছেড়ে আগেই চলে গেছে, কিন্তু তার সেই লেজি দুর্বল সেই উটনিটাকে আল্লাহ এমন তেজ দিয়ে দিল যে এরা সবার আগে তাদের এলাকায় পৌঁছে গেছে। এত শক্তিশালী হয়ে গেছে তাদের উটগুলো। এগুলো সব কিছু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কাছে যে ধাত্রী হিসেবে নেওয়ার, দুধমা হিসেবে নেওয়ার, এগুলো আল্লাহর পক্ষ থেকে বারাকা। তো এইটা দেখে হালিমার হাজব্যান্ড, স্বামী হারেস বলছে যে হালিমা, আল্লাহর কসম, তুমি এক মহা ভাগ্যবান সন্তান লাভ করেছ। এগুলো দেখে সুবহানাল্লাহ। শুধু এটাই, আরও অনেক ঘটনা আছে। বাড়িতে এসে দেখা গেল যে সমস্ত চারণভূমিতে পশুপাল নিয়ে যেত রাখালরা, তো সেখানে দেখা যেত যে রাখালরা যখন তাদের পশুপালগুলো নিয়ে ফিরে আসতো, তখন তাদের পশুগুলো দেখা যাচ্ছে ক্ষুধার্ত অবস্থায় ফিরে আসতো। কিন্তু হালিমা সাদিয়ার যত পশু প্রাণী ছিল সবগুলো সে চারণভূমিতে, একই চারণভূমি, সেখান থেকে যখন ফিরে আসতো সবগুলো একদম পেট লোড হয়ে আসতো। আল্লাহু আকবার। এমনকি প্রত্যেকটা উটনি যেগুলো আপনার ওলানে দুধ থাকার কথা, সেগুলোতে দুধ একদম পরিপূর্ণ হয়ে থাকতো। এগুলো হচ্ছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে বারাকা। আল্লাহু আকবার। এইভাবে
হালিমা সাদিয়া পরে বলছেন যে মুহাম্মদকে নেওয়ার পর থেকে আমাদের সংসারে কি শুরু হয়ে গেছে, সচ্ছলতা ফিরে আসছে। আমরা অনেক গরিব ছিলাম, কিন্তু এই বাচ্চাটাকে কেউ নিতে চাচ্ছিল না এতিম বলে, যে টাকা পয়সা পাওয়া যাবে না, তো একেই আমরা নিলাম। নেওয়ার পরে দেখা গেল আমাদের পুরো পরিবারের সচ্ছলতা চলে আসছে আল্লাহর বারাকায়, সুবহানাল্লাহ। এরপরে 2 বছর দুধ পান করানোর পরে, 2 বছর চুক্তি থাকে দুধ পান করানোর, এরপরে হালিমা সাদিয়া আল্লাহ রাসূলকে নিয়ে তার মায়ের কাছে চলে গেলেন, যে ফেরত দিয়ে আসতে হবে। কিন্তু হালিমা সাদিয়া চাচ্ছিলেন না যে আল্লাহ রাসূলকে মানে চলে যাক, তিনি চাচ্ছিলেন না মন থেকে। তো অনেক রিকোয়েস্ট করলেন যে আমার কাছে আবার দেন, আমিনার কাছে যে রিকোয়েস্ট করলেন অনেক, যে আমার কাছে আবার দিয়ে দেন, আমি তাকে লালন পালন করি। এইরকম বাচ্চাকে কেউ ছাড়ে? আল্লাহু আকবার। আর ছোটবেলা থেকে আরও কিছু রেওয়ায়েত আছে যে আল্লাহ রাসূল ডান সাইড ছাড়া দুধ পান করতেন না, আল্লাহু আকবার। আর এটাই শুধু পান করতেন, আরেক সাইডে পান করতেন, এটা তার ভাইয়ের জন্য রেখে দিতেন। ইনসাফ কিভাবে! তো ওই সময় আবার মক্কাতে একটা মহামারী দেখা দিয়েছিল। তা আমিনা রাজি হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে, এই এলাকায় না রেখে তার তোমার কাছে রেখে দাও। দ্বিতীয় দফায় পেয়ে গেলেন হালিমা সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে আল্লাহ রাসূলের বয়স যখন 4 কিংবা 5 এইরকম বয়স যখন উপনীত হলো, আল্লাহ রাসূল দৌড়াদৌড়ি শিখে গেলেন যখন, তো বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন দূরে এক জায়গাতে। তো হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূলই আমি বলতেছি, তখন হচ্ছে শিশু, কিন্তু আমি আল্লাহ রাসূল বলেই সম্বোধন করছি। তার কাছে এসে তাকে একটু দূরে নিয়ে গিয়ে তার বক্ষ বিদারণ করে তার কলিজাটা বের করে জমজম কূপের পানি দিয়ে পুরো কলিজাটা ধুলেন, এবং যে দূষিত রক্তগুলো ছিল সবগুলো ধুয়ে পরিষ্কার করলেন, করে আবারও কলিজাটা ভিতরে ঢুকিয়ে বক্ষটা কি করে দিলেন, সেলাই করে দিলেন। এই জিনিসটা যে বাচ্চারা সাথে ছিল দেখে কিছু ইতিহাসে পাওয়া যায় যে সেখানে হালিমার সন্তান আব্দুল্লাহ ছিল, সেও ছোট। এ দেখে দৌড়ে গেছে বাসায়, যে হালিমাকে যা বলছে যে আব্দুল্লাহ আজকে শেষ, মুহাম্মদ আজকে শেষ, মেরে ফেলছে, মুহাম্মদকে হত্যা করে ফেলছে, মুহাম্মদ মারা গেছে। হালিমা সাদিয়া তো দৌড়ে আসছে, সব ঘটনা তাকে শোনাইছে যে এরকম এরকম একজন আয়সা তার বুক চিরে কলিজা বের করছে, এরকম সব ঘটনা খুলে বলছে। পরে হালিমা সাদিয়া দৌড়ে আসে, দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক জায়গায় মানে মনোমালিন্য হয়ে বসে আছেন। তো এই ঘটনা ঘটার পরে হালিমা সাদিয়া একটু ভয় পেয়ে গেলেন। তারপর তাকে নিয়ে তার বাসায় রেখে আসলেন, আমিনার কাছে রেখে আসলেন। যখন এই বক্ষ বিদরণ, এটা ঘটনাকে কি বলা হয়, বক্ষ বিদরণের ঘটনা, সিনা চাক বলা হয়, যেটা নামটা পরে বললাম আমি, এটাকে কি বলা হয়েছে, সিনা চাক বা বক্ষ বিদরণের ঘটনা। এটা আরও একবার ঘটছে, সেটা কখন বলেন তো? ইসরা মেরাজের রাত্রিতে ঊর্ধ্বগমনের আগে এই সিনা চাকের ঘটনা আবারও ঘটছিল। তো ফেরেশতা ওই কলিজাটাকে বের করে ধুয়ে বললেন, হাযা হাযু শাইতানি মিনক, এটা হচ্ছে শয়তানের একটা অংশ, যেটা ধুয়ে পরিষ্কার করে দেওয়া হলো আপনার কলিজা থেকে। এরপরে দ্বিতীয় দফায় আল্লাহ রাসূলকে আমিনার কাছে দিয়ে আসলেন। তো আমিনা তার সন্তান, শিশু সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকদিন পর পাওয়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন, তাহলে মুহাম্মাদের বাবার কবরটা জিয়ারত করে আসি। তিনি রওনা দিলেন মদিনায়, গিয়ে জিয়ারত করে ফিরার পথে প্রায় 250 কিলোমিটার দূর পর্যন্ত চলে আসছে এরকম একটা জায়গার নাম হচ্ছে আল আবওয়া। জায়গার নাম কি? আল আবওয়া। একটা আবওয়া নামক জায়গায়, ওখানে এসে আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন, আবওয়া নামক জায়গায়। সাথে ছিল কে? সাথে ছিল হচ্ছে ওই যে আবদুল্লাহর যে মুক্তদাসী উম্মে আইমান, এও কিন্তু সাথে ছিল তখন। তো আল্লাহ রাসূলকে, আমিনাকে ওখানে কবরস্থ করে আল্লাহ রাসূলকে সাথে নিয়ে উম্মে আইমান ফিরে আসলেন কোথায়? মক্কায় ফিরে আসলেন। তাহলে দেখুন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই তার বাবাকে হারিয়েছেন, এরপরে জন্মগ্রহণের মাত্র 6 বছর বয়সে তার মাকেও হারিয়ে ফেললেন। এরপরে তিনি এসে লালিত পালিত হতে লাগলেন কার কাছে? তার দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বয়স্ক, 80 বছর বয়স তখন তার, অত্যন্ত ভালোবাসতেন। তার যে সিংহাসন ছিল, এই সিংহাসনে কারো বসার অধিকার ছিল না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গিয়ে সিংহাসনে বসতেন। তিনি তো ছোটবেলা থেকে নেতা। তো সবাই তাকে বাধা দিলে আব্দুল মুত্তালিব বলতে, আরে বাধা দিও না, বাধা দিও না। তার অত্যন্ত ভালোবাসতেন তিনি। আব্দুল মুত্তালিব মাত্র 2 বছর আল্লাহ রাসূলকে লালিত পালিত করার পর 82 বছর বয়সে আব্দুল মুত্তালিবও মারা গেলেন। তাহলে আল্লাহ রাসূল বাবাকে হারিয়েছেন মৃত্যুর আগেই, 6 বছর বয়সে মাকে হারালেন, তার কিছুদিন পরেই দাদাকেও হারালেন। তা আব্দুল মুত্তালিব মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন যে আবু তালেব এর দেখভাল করবে। পরে আবু তালেবের কাছে তিনি লালিত পালিত হতে লাগলেন।
এরপরে আবু তালিবের নিকটে যখন লালিত হতে লাগলেন, 10 থেকে 12 বছর বয়স যখন আল্লাহ রাসূলের, তখন আবু তালিবের সাথে তিনি সিরিয়ায় বুসরা নগরীতে সফরে গেলেন ব্যবসার উদ্দেশ্যে। কেবল বড় হচ্ছে, তাকে তো ব্যবসা শিখাইতে হবে, আবু তালেব ব্যবসায়ী ছিলেন, তো তাকে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে গেলেন বুসরা শহরে। ওইখানে যাওয়ার পরে বাহিরা নামক একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, এ মুহাম্মদকে দেখার সাথে সাথে ওই পুরো কাফেলার সবাইকে অত্যন্ত আপ্যায়ন করলেন। আপ্যায়ন করার পরে মুহাম্মদকে ডেকে এক সাইডে নিয়ে এসে আবু তালেবকে বলছে, হাযা সাইয়্যিদুল আলামিন, হাযা ইয়াবআতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন, এই বালকটা হচ্ছে সাইয়্যিদুল আলামিন, পুরো বিশ্বের নেতা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে প্রেরণ করবেন সারা পৃথিবীর মানুষের রহমতের জন্য। সুবহানাল্লাহ। তখন আবু তালেব বলছে, এটা তুমি জানলা কিভাবে, তুমি এটা কেন বলছো এরকম? তো বলছে যে আমি দূর থেকে খেয়াল করে দেখলাম যে তোমরা যখন আসছিলা, তখন এই গিরিখাত দিয়ে যখন আসছিলা পাহাড়ের, তখন যত প্রস্তরখণ্ড ছিল সবাই মুহাম্মদকে কি করছে, সিজদা করছে। এমনকি গাছগুলো এভাবে নুয়ে আসছে, উপরের আকাশের মেঘগুলো তাকে ছায়া দিতে দিতে আসছে, তার গায়ের উপরে রোদ পড়ছে না, সব কিছু তাকে সিজদা করছে। এইভাবে মুহাম্মদ এই ছেলেটা এইভাবে আসছে। আরেকটা বর্ণনা এরকম পাওয়া যায় যে মুহাম্মদ যখন তার কাছে গেছে, মুহাম্মদ আলাদা করে ডেকে নিয়ে গেছিল এই বাহিরা, যে তাকে জিজ্ঞাসা করছে লাত মানাত উজ্জা এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করছে। তো আল্লাহ রাসূল বলছে, এগুলো সম্পর্কে আমি ভালো কিছু আমার মনে হয় না, এগুলো সবগুলো খারাপ, এগুলোকে আমি ভালো মনে করি না। তারপরে আরও কিছু জিজ্ঞাসা করার পরে আবু তালেবকে যে জিজ্ঞাসা করছে, এই বাচ্চাটা কে তোমার? তো বলছে আমার ছেলে। তো তুমি মিথ্যা কথা বলছো, এটা তোমার ছেলে না। বলছে হ্যাঁ, এ হচ্ছে আমার ভাইয়ের ছেলে, কিন্তু সে মারা গেছে এ জন্মের আগেই। এই সব তথ্যগুলো যখন সে শুনলো, তখন বাহিরা বলছে যে এই সব কিছু মিলে যাচ্ছে, আমরা আমাদের কিতাবে সব কিছু পড়েছি এগুলো, এই জিনিসগুলো, যে একজন শেষ নবী আসবেন, তিনি এতিম থাকবেন, তার মা অমুক হবে, তারপরে তার খতমে নবুওয়াত থাকবে, সেটাও বের করে দেখলেন। সব কিছু দেখে চিনতে পেরে গেছে বাহিরা যে এটাই হচ্ছে মুহাম্মদ শেষ নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবু তালেবকে বললেন, দ্রুত তোমরা এখান থেকে চলে যাও, ওখানে ইহুদিরা আছে, ওরা যদি জানতে পারে একে মেরে ফেলবে, তোমরা দ্রুত এখান থেকে চলে যাও। তখন আবু তালেব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। এরপরে তখন কিছু দাসের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় পাঠিয়ে দিলেন। এটা একটা অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল প্রথম সফরেই সিরিয়াতে। এরপরে আমরা যদি আরেকটু আগাই সামনের দিকে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন মোটামুটি 15 থেকে 20 বছর, তখন মক্কায় একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে যুদ্ধটা হচ্ছে হারবুল ফিজার, ফিজারের যুদ্ধ। ফিজারের যুদ্ধ মানে কি জানেন? এর বাংলা হচ্ছে দুষ্টুদের যুদ্ধ। হারবুল ফিজারের অর্থ কি? দুষ্টুদের যুদ্ধ। কারণ ওই যুদ্ধটা সংঘটিত হয়েছিল হারাম মাসে। 4টা মাস আছে যেগুলো হতে যুদ্ধ বিদ্রোহ করা হারাম, সে হারাম মাসে যুদ্ধ সংঘটিত হয়েছিল, যার জন্য বলা হয় যে দুষ্টুদের যুদ্ধ। তো এই যুদ্ধে 2 গ্রুপে যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে কুরাইশ এবং বনু কিনানা এই গোত্রের সাথে কায়েস আইলান এই গোত্রের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে কিন্তু কুরাইশ বংশ এরাই জয়লাভ করেছিল। এখানে একটা প্রচলিত কথা আছে আমাদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থায় তিনি তীর ঢুয়ায় ঢুয়ায় সাহায্য করছিলেন, তাই না? আমরা সকলেই জানি যে হারবুল ফিজার আল্লাহ রাসূল অংশগ্রহণ করছিলেন। তিনি নিজে যুদ্ধ করেন নাই, কিন্তু যখন তীর নিক্ষেপ করছিল এই তীরগুলো কুড়িয়ে দিচ্ছিলেন তার চাচাদেরকে। কথাটা কোনো বিশুদ্ধ সূত্রে প্রমাণিত না, এবং এই যুদ্ধে আল্লাহ রাসূল অংশগ্রহণ করেননি এটাই বিশুদ্ধ মত। কারণ মহান আল্লাহ তাকে প্রত্যেকটা পাপ পঙ্কিলতা থেকে দূরে রাখবেন, এটাই তো বাস্তবতা, তাই না? এই থেকে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। এই হারবুল ফিজারের ভয়াবহতা দেখার পরে আরও একটা ঘটনা ঘটছে সেই সময়। সেটা হচ্ছে একজন ব্যবসায়ী মক্কায় এসেছেন, ব্যবসা করার পরে একজন প্রভাবশালী একজন নেতা তার টাকা পয়সা সব কিছু আটকে রেখে দিয়েছিল, দেয় নাই ঠিক মতো। ওই ব্যক্তিটা পরে একটা পাহাড়ের উপরে উঠে বিশাল বড় একটা কবিতা রচনা করছে। তো ওদের তো আল্লাহ এমন মেধা দিয়েছিল, পুরো কবিতা রচনা করছে মক্কার যত নেতা তাদের বিরুদ্ধে। তো এগুলো যখন ঘটলো সব কিছু, আল্লাহ রাসূল দেখলেন যে এই যে ভয়ঙ্কর অবস্থা সমাজের,
এখান থেকে বাঁচার পথ কি? এই যে ভয়াবহতা, এই যে মানুষের মধ্যে কোনো হানাহানি কাটাকাটি, কোনো সামাজিকতা নেই, কিছুই নেই, নিরাপত্তা নেই মানুষের, এখান থেকে বাঁচার পথ কি? বাঁচানোর জন্য তিনি একটা সংঘ তৈরি করলেন, সেটার নাম কি? হেলফুল ফুজুল, কল্যাণকামীদের সংঘ। এই হেলফুল ফুজুলে তিনি 4টা প্রস্তাব পেশ করেছিলেন। তার 1 নম্বর প্রস্তাব হচ্ছে আমরা সমাজ থেকে অশান্তি দূর করব। 2, মুসাফিরদের হেফাজত করব। ওই যে মুসাফির আসছিল, তার সমস্ত সম্পদগুলো আটকায় রাখছিল, তো মুসাফিরদের হেফাজত করব। 3, দুর্বল ও গরিবদের সাহায্য করব। 4, জালেমদের প্রতিরোধ করব। এই প্রস্তাবগুলো যখন পেশ করা হলো, বড় বড় নেতার সামনে আল্লাহ রাসূল পেশ করলেন, অটোমেটিক আল্লাহ রাসূল তাদের মধ্যে নেতা হিসেবে স্বীকৃতি পেয়ে গেলেন। বড় বড় নেতার মধ্যে যখন এগুলো পেশ করছে, সবাই পছন্দ করছে, সুবহানাল্লাহ, এত সুন্দর প্রস্তাব, সবাই রাজি হয়ে গেলেন। একটা হেলফুল ফুজুলের সংঘ তৈরি হয়ে গেল। এবং তার বিশ্বস্ততা, আমানতদারিতা, মক্কাতে এই হিলফুল ফুজুল প্রতিষ্ঠার পর থেকে যে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল, এই সব কিছুর কারণে মূল কে ছিল? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার কারণে মানে চতুর্দিকে এমনিতে তার নাম একটা ছড়িয়ে গেল যে আল আমিন। তাকে আল আমিন, বিশ্বাসী, বিশ্বস্ত একজন আমানতদারি, এইরকম একটা আপনার উপাধিতে ভূষিত করে ফেললেন সবাই। আল্লাহ রাসূল সবাই কি বলা শুরু করলেন? আল আমিন। এটা কারা দিয়েছে এই নামটা? মক্কার ওই কাফেররাই কিন্তু দিয়েছে। কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা সবচেয়ে ওরাই বেশি করছে, তাই না? তো খুব সংক্ষেপ করে ফেলে, আসলে আপনারাও বিরক্ত হয়ে যাবেন অনেকক্ষণ। আমি শুধু অল্প একটু বলে শেষ করে দিই। আল্লাহ রাসূলের যে বিবাহটা হয়েছিল খাদিজার সাথে, তা আল্লাহ রাসূলের বয়স যখন 25 বছরের মতো, তখন তার বিশ্বস্ততা, আমানতদারিতা এগুলো যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার কানে গেল, তিনি ছিলেন অত্যন্ত ধনাঢ্য একজন ব্যবসায়ী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার কিন্তু বিগত 2টা স্বামী ছিলেন, সবাই কিন্তু মারা গিয়েছিলেন। তো তিনি যখন বিশ্বস্ততার কথা শুনলেন আল্লাহ রাসূলের, তখন তার যে দাস গোলাম মাইসারা, তাকে দিয়ে প্রস্তাব পাঠালেন মুহাম্মদকে যে সে যেন এসে আমার ব্যবসা করে দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হইলেন, ব্যবসায় গেলেন মাইসারাকে সাথে নিয়ে। ব্যবসা করে ফিরে আসার পর যখন হিসাব দিলেন, তো খাদিজা দেখছে যে এ যাবৎ পর্যন্ত কেউ আমাকে এত লাভ দিতে পারেনি যতটা লাভ দিতে পারছে মুহাম্মদ। এবং মাইসারার কাছে আরও অনেক কিছু শুনছে খাদিজা, যে কতটা বিশ্বস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কতটা আমানতদার তিনি। সব কিছু তার গুণাগুণগুলো শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি একটা শ্রদ্ধা বোধ তৈরি হয়েছিল। এখানে যদি ভালোবাসা তৈরি বলেন, এটা ভুল, ওই সব শব্দ ব্যবহার করা ঠিক না। আল্লাহ রাসূলের সাথে কি বলবেন? শ্রদ্ধা বোধ তৈরি হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কার উপরে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এরপরে তিনি তারই বান্ধবী নাফিসা, তার বান্ধবী নাফিসার মাধ্যমে প্রস্তাব পাঠান বিবাহের। পরবর্তীতে তার চাচারা সবাই মিলে ধুমধাম করে তার বিয়ে দেওয়া হয়। এবং মোহরানা হিসেবে আল্লাহ রাসূল 20টি উট দিয়েছিলেন মোহরানা হিসেবে। যখন বিয়ে হয় তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স কত? 25 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? 40 বছর বয়স। আল্লাহ রাসূল খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, যতদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত তিনি দ্বিতীয় বিবাহ করেন নাই। তার মারা যাওয়ার পরে তার বাকি স্ত্রীগুলো তিনি দ্বিতীয় বিবাহ করেছেন, সবগুলো ইনি মারা যাওয়ার পরে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, আমি আর দীর্ঘায়িত করছি না। আপনারা এত কষ্ট করে শুনেছেন, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফীকুম, আহসানাল্লাহু ইলাইকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।